ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের কাশমহল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে নলছিটি থানা ওসি আরিফুল আলম। প্রথমত নলছিটির বাসিন্দা জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশি তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখব আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। এই বিষয়ে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, মানে আমি তো ফজরের নামাজ পড়ি, তো 5:30 5টার দিকে আমি উঠছি আর কি। 5টার দিকে উঠছি আর কি, বাসার পিছনে বের হয়েছি। বাসার পিছনে বের হয়ে আমাদের নারকেল গাছ আছে পিছনে, ও প্রায় চুরি হয় আর কি। সেই জন্য আমি একটু লাইট মারছি। লাইট মারার পর দেখি যে একটা লাল একটা ব্যাগ ওই নারকেল গাছের গোড়ায় ওসমান হাদিদের বাসার পিছনে বরাবর ওইখানে একটা রাখা। তো আমি যে ব্যাগটা আসলো কোথা থেকে, এই জন্য লাইট মারতে মারতে ব্যাগের কাছে যাওয়া ধরছিলাম। তখন দুইটা লোক ওই ব্যাগ নিয়ে ওই যে পিছনে একটা বেড় আছে ওই খালের ভিতরে আর কি মানে লাফ দিয়ে পড়ে এবং ওসমান হাদিদের বাসার ভিতরে ঢুকে যায়। তারপর আমি চোরকে লড়ান দেওয়ার পর আর কোনো সারা শব্দ পাই না। তারপর ফজরের নামাজ পড়ে লোকজন নিয়ে আসিয়া ওদের গেট খুললে তারপর ওদের বাসায় ঢুকি আমি লোকজন নিয়ে, যে কি এখান দিয়ে চোর দৌড়াইছে আর কি। তারপর দেখা যায় যে ওকে জালনা ভাঙা, আলমারি খোলা, আর ওই গেটের সামনে একটা টাকা ওই যে ব্যাংকের ভিতরে রেজগি পয়সা টয়সা রাখে ওই একটা মোসাফ করা। এই দেখা যায় দেখুন। সেটা আসলে আমরা জানি না, তবে আমরা নলছিটিবাসী এ ব্যাপারে লজ্জিত আর ধিক্কার জানাই। আর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে তাকে খুঁজে বের করার। আমরা এটা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এদিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে সেদিন বিকেলে ঢাকায় রওনা দেন তার পরিবারের সদস্যরা। ডেস্ক নিউজ, সিআরএস টিভি।